ফেসবুকে ঢুকে দেখে অনেক যুবক ভাই বোনেরা রিলেশন নিয়ে পোস্ট করছে, ছবি ছাড়া একজন আরেকজনের জন্য সম্পর্ক। শুনুন, যেই ছেলে রিলেশন নিয়ে পোস্ট করে ও তো শুধুমাত্র জেনায় লিপ্ত হয়ে আছে এরকম না, ও জেনা অলরেডি প্রকাশ্যে ঘোষণা করছে। সে অলরেডি কি করছে? প্রকাশ্যে জেনার ঘোষণা দিচ্ছে। আর যে প্রকাশ্যে জেনার ঘোষণা দেয় ওই ব্যক্তিকে কি আল্লাহ কোনদিন ক্ষমা করবেন? আপনার কি মনে হয়? রাসূল বলেছেন, কুল্লু উম্মতি মুআফিন ইল্লাল মুজাহিরুন, আমার উম্মার সকলকে আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু যারা তাদের অপরাধগুলো প্রকাশ্যে ঘোষণা করে বেড়ায় এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ক্ষমা করবেন না। এদেরকে আল্লাহ ক্ষমা করবেন? কখনোই ক্ষমা করবেন না। যুবকদের যদি লজ্জা থাকে, তাহলে তোমার স্ত্রীকে তুমি কিভাবে ফেসবুকে আরেকজনের দেখাও? আরেকজন তোমার স্ত্রীকে নিয়ে রাতে চিন্তা করতে থাকে যে অমুকের স্ত্রীরা দেখতে খুবই সুন্দর। তোমার লজ্জা নাই? তোমার এতটুকু ব্যক্তিত্ব নাই? তুমি মুসলিম না? তুমি কি মুসলমানের ঘরে জন্ম নেও নাই? তোমার আল্লাহর ভয় নাই এতটুকুই? তোমার স্ত্রীকে তুমি আরেকজনকে কিভাবে দেখাও? আপনারা যারা বিয়ে করেছেন আপনাদের স্ত্রীদেরকে নিয়ে ফেসবুকে পোস্ট দেবেন, অন্যরা দেখবে, অন্যরা আপনার স্ত্রীকে নিয়ে একটু দাঁত কামড়াবে, একটু ঠোঁট কামড়াবে। আপনার লজ্জা হওয়া উচিত। এবং এদেরকেই শয়তান মূলত তার সবচেয়ে প্রিয়তম বন্ধু হিসেবে গ্রহণ করছে। শয়তানের এজেন্ডা এরা বাস্তবায়ন করছে। প্রিয় ভাই, ফেসবুকে যদি এখানে যারা আছেন, যদি কোথাও লেখা থেকে থাকে ইন এ রিলেশন, ইন হট রিলেশন, ইন কমিটেড রিলেশন ইত্যাদি যদি থাকে, তাহলে এগুলো সব জেনার নামান্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের শরীরে জেনার কিছু অংশ রেখে দিয়েছেন। চোখের জেনা আছে দেখা, হাতের জেনা হলো ধরা। শয়তান কি করে জানেন? শয়তান এই যে আপনাদের যুবকদের মধ্যে এই অনুপ্রেরণা, আমি যেটা শুরুতে বলেছিলাম, অনুপ্রেরণা তৈরি করে দেয়। তুমি অমকের সাথে একটু রিলেশন তৈরি করো, ওরে তুমি মুসলমান বানিয়ে নিও, ইসলাম শিখিয়ে নিও। এর মধ্যে শয়তান কি করে ঢুকে যায়? কারণ শয়তান জানে আপনার দুর্বলতা হলো ইসলাম। অতএব আপনি ইসলামের কথা ওরে শোনাবেন, এই কথা বলে শয়তান আপনাকে অলরেডি হারাম কাজে লিপ্ত করে দিয়েছে, এবং আপনি প্রতি মুহূর্তে জেনা করছেন, আপনি তো বুঝতেই পারেন না। কিয়ামতের দিন আপনার এই আঙ্গুল আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ আমাকে নিয়েও জেনা করেছিল। এই পা হয়তো সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তি এর মাধ্যমে জেনা করেছে। আপনি মেসেঞ্জারে কি লিখছেন, ফেসবুকে কি লিখছেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে কি লিখেছেন, এগুলো কি আল্লাহর ফেরেশতারা লিখে রাখে নাই? এগুলো স্ন্যাপশট নাই? এগুলো আল্লাহ কিয়ামতের দিন দেখাবেন। এই হচ্ছে, আপনি যদি চান আপনার পরবর্তী জীবনটা ভালো হোক, আপনার স্ত্রী আপনাকে কোন অবস্থায় ধোঁকা না দিক, তাহলে আপনি এখনই আপনার জীবনকে পরিবর্তন করুন। আর নারে দেখবেন এই কয়েকদিন পরে আপনার স্ত্রী কয়েকদিন পরে পরকীয়া শুরু করে দেবে।